হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে স্যাটারডে। আজকে আমরা চেষ্টা করি যে আমাদের স্কিলকে আরও শার্প করার। তো কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি ফলো করে মোমেন্টাম ট্রেডিংয়ে কিছু পয়সা কামানো যায়। তো সেরকমই একটি স্ট্র্যাটেজি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দেখেছি আমার ব্যাক টেস্টিং করে, তো এই স্ট্র্যাটেজিটা খুবই ইফেক্টিভ। তো আপনারাও ব্যাক টেস্টিং করতে পারেন। তো এই ভিডিওটা টোটালটাই আমি এই চ্যানেলে যে ভিডিওগুলোই করি টোটালটাই এডুকেশনাল পারপাস। একটাও আমি কোনো রেকমেন্ডেশন করি না। আমি নিজে যেভাবে পড়াশুনো করি বা যেভাবে চেষ্টা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই চ্যানেলে আপনাদের জাস্ট শেখাতে থাকছি, আপনারা শিখতে থাকুন। তো আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শেখাবো, তো সেই স্ট্র্যাটেজিটা অনেক টেকনিক্যাল অ্যানালিসিস বইয়ে, খুব কনভেনশনাল স্ট্র্যাটেজি আর কি, বইয়ে উল্লেখ আছে। ডব্লু প্যাটার্ন স্ট্র্যাটেজি, অনেক মেন্টারও এই স্ট্র্যাটেজি ইউজ করেন। তো খুবই ইফেক্টিভ। তো এবার বলে রাখি যে টেকনিক্যাল অ্যানালিসিস কখনো 100% কিন্তু ফুল প্রুফ না, যে একদম এটা হচ্ছে মানে এটা হবেই, এটা ধরে কোনো দিন চলবেন না। তো এখানে ফেলিওরও আছে। তো অলমোস্ট দেখা যায় যে 80%, 85% সাকসেস আছে। 10 to 15 বা 20% কিন্তু অনেক সময় নাও মিলতে পারে। তো সেই ডিসক্লোজার দিয়েই আমি আপনাদের স্ট্র্যাটেজি শেখাচ্ছি। তো আমি যতবার আগে দেখেছি পাস্ট হিস্ট্রিতে, তো স্ট্র্যাটেজি খুব ইফেক্টিভলি কাজ করে। তো স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ডব্লু প্যাটার্নের স্ট্র্যাটেজি। তো বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিসের বইয়ে বিভিন্ন রকমভাবে শেখানো হয়। আমি আমার মেন্টরের কাছ থেকেও আলাদাভাবে শিখেছি। তো আমি সেখান থেকেও নিজে কিছু ব্যাক টেস্টিং করে নিজের কিছু রুল লাগিয়েছি। সেই রুলের ওপরেই ভিত্তি করে আমি কিছু কিছু সময় এই স্ট্র্যাটেজিতে ট্রেড করি, সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করছি। তো ডব্লু প্যাটার্ন স্ট্র্যাটেজি মানে ইংরাজি অক্ষর ডব্লু যেমন হয়, সেই প্যাটার্ন ফর্ম চার্টে হয়, তখনই আমরা ডব্লু প্যাটার্ন স্ট্র্যাটেজি বলি। আমি জাস্ট চার্টে নিয়ে যাচ্ছি আপনাদের। তো রিসেন্টলি এভিনিউ সুপারমার্ট বা ডিমার্টে এরকম ডব্লু প্যাটার্ন স্ট্র্যাটেজিতে আমি ইউজ করে কিছু প্রফিট আমি করেছি, সেটাও আপনাদের দেখাবো। তো চার্টে আপনাদের নিয়ে যাচ্ছি। তো এখানে আমি ডিমার্টের চার্ট খুলছি, ডিমার্ট বা এভিনিউ সুপারমার্ট। তো এখানে আমি ব্ল্যাঙ্ক সিটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ধরনের হয়। তো ডব্লু প্যাটার্ন মানে ওপর থেকে যখন কোনো একটা শেয়ার এরকমভাবে ফল হয়, ফল হওয়ার পর এখানে একটা সাপোর্ট, জাস্ট ফলটা স্টপ হয়ে একটা কাম ব্যাক করে, রেজিস্ট্যান্স মানে কাম ব্যাক করে একটা ওপরে যায়, ওপরে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফিল করে নিয়ে আবার নিচে আসে। এবার নিচে আসার পরে অলমোস্ট এই সেম জায়গায় হতে পারে, সেম জায়গায় এক্স্যাক্ট সেম জায়গায় নাও হতে পারে, কিন্তু এখান থেকেই কাম ব্যাক করে। কাম ব্যাক করার পর এই পর্যন্ত যদি আসে, তো এটাকে অনেকটা ডব্লু প্যাটার্ন হচ্ছে স্ট্র্যাটেজিতে। তো এবার আমাদের কোথায় কিনতে হবে? জেনারেলি টেকনিক্যাল অ্যানালিসিসের বইয়ে লেখা থাকে যে যেখানে রেজিস্ট্যান্সটা মানে ভেঙে ওপরে উঠছে প্রাইস, তার ওপরে যদি এখানে কোনো কনফার্মেশন, কোনো ক্যান্ডেল দেয়, তার পরের দিন ব্রেকআউটের সময় এখানে কিনতে হয়। এবং এটাকে ডব্লু কমপ্লিট হয় কী করে? যদি এখান থেকে এই প্রাইসটা আবার এখানে পর্যন্ত যায়, তাহলে এটাই হচ্ছে ডব্লু। তো এটার টার্গেট প্রাইস কোথায় হয়? যে যেখান থেকে ফল হয়েছিল তার ক্লোজিং প্রাইস, সেখান থেকে আপনার যখন উঠবে, তো তা এই ক্লোজিং প্রাইসের এই জায়গায়, মানে আমাদের কিনতে হবে জাস্ট এই জায়গাটাতে কনফার্মেশনের পর। তো আমাদের টার্গেট হবে যদি এখান থেকে হয়, তাহলে এখান থেকে কেনার পরে এখানে। তো এটা দেখা যায় খুব কুইক সাকসেশনে রিটার্ন আসে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রিটার্ন আসবে। এবং ফলটা যেটা ফল হবে সেটা আমরা কিন্তু লঙ্গার টার্ম চার্ট প্যাটার্নে কিন্তু দেখব না, সেটা শর্টার টার্ম চার্ট প্যাটার্নে দেখব, যেটা যত শর্ট ফর্মে হবে, মানে 2-3 মাসের হলে ভালো হয়। মানে মোর দ্যান 6 মান্থ তো কখনোই নয়, যে 6 মাসের মধ্যে যদি ফল হয় সেই ফলটাকে আমরা কনসিডার করব। আর একটা যেটা আমি আরেকবার রিপিট করছি, যেখান থেকে ফল হচ্ছে, তা আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি যে যেখান থেকে ফল হচ্ছে সেই ফলের যে রেড ক্যান্ডেলের যেটা ক্লোজিং করছে, রেড ক্যান্ডেল যদি ওপর থেকে ফল হয়, যেদিন ক্লোজ করছে, তো সেই ক্লোজ পর্যন্ত কিন্তু প্রাইস যায়। এখানে অনেক বইয়ে আলাদাভাবে আছে। তো আমি ব্যাক টেস্টিং করে আমি ফল পেয়েছি যে যেখান থেকে পড়তে শুরু করেছে সেই দিনের ক্লোজিং প্রাইস পর্যন্ত শেয়ার প্রাইস শিওরলি যায়। মানে এখান থেকে যদি পড়তে শুরু করে, তো এখানের হাই প্রাইসটা নিলে হবে না, এখানকার ক্লোজিং প্রাইসটা আমার টার্গেট হবে। তো এটাই ডব্লু প্যাটার্ন। তো এবার আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখানে ডিমার্টের কিছুদিন আগে সেম ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল।
তো দেখুন এখান থেকে ফল হয়েছে, এখান থেকে ফল হয়ে এখানে একবার উঠেছে, তো এগুলোকে আমরা কনসিডার করব না। এখান থেকে ফল হয়েছে, এখানে আবার উঠেছে, তো যেগুলো এখানে ধরুন আমি দেখাচ্ছি, এখানে ধরুন কন্টিনিউয়াস ফল, এখান থেকে দেখুন কন্টিনিউয়াস ফল হয়েছে। তো এখান থেকে ফল হওয়ার পর এখানে একটা ডব্লিউ ওয়ার্ডটা তৈরি হচ্ছে, লেটারটা আর কি, তো আবার ফল হয়েছে, না আবার উঠছে, তো এটাই ডব্লু প্যাটার্ন। এবার এটা একদম এইরকমই যে ডব্লু প্যাটার্ন ইংলিশ লেটারের মতো হতে হবে তার কোনো মানে নাই। এই ফলটা এটাকে মানে এটা সাবজেক্টিভ, সেটা এখানেও আসতে পারে, একটু ডাউনেও যেতে পারে। তো আমি এই ড্রয়িংগুলো ক্লিয়ার করছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখান থেকে ফলটা ধরবো না এই কারণে, কেননা মাঝে মাঝে দেখুন এখানে আপসাইড আছে, এখানে দেখুন মাঝে মাঝে এখানে 4%-এর আপসাইড আছে, এখানেও বলা যেতে পারে মোটামুটি 4%-এর আপসাইড আছে। তো এই কারণে এই ওপর থেকে ধরা হবে না, ফলটা এখান থেকেই ধরা হবে। তো এখানে জাস্ট আমি প্যাটার্নটা আর একবার আঁকছি, এইখান থেকে পড়ছে, পড়ার পর ওপরে গিয়ে এখানে রেজিস্ট্যান্স হলো, আবার ফল হলো, এবার রেজিস্ট্যান্স ভেঙে ওপরে উঠছে। তাহলে আমি এখানে যদি একটা লাইন ড্র করি, তো আমাদের নেওয়ার টার্গেট হচ্ছে যেটা হাই বানাচ্ছে তার ওপরের কিন্তু প্রাইস আমি টার্গেটে আমার এইখানটাই বাই করার কথা। তো এই জায়গাটাতে জাস্ট ডিমার্ট আমরা বাই করেছিলাম। এবার টার্গেট কোনটা হবে, জেনারেলি টেকনিক্যাল অ্যানালিসিসের বইয়ে লেখা থাকে যে ওপর থেকে যেটা ফল মানে এই যে রেজিস্ট্যান্সটা যেখান থেকে হলো, মানে এই যে রেজিস্ট্যান্সটা যেখান থেকে হলো সেই রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট হওয়া উচিত, মানে এখান থেকে ওপরে এটা টার্গেট হওয়া উচিত। কিংবা আমরা যেটা ফলো করি যে যেখান থেকে ফল হচ্ছে তার ক্লোজিংয়ের রেড ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর্যন্ত টার্গেট হওয়া উচিত। তো এটা অলমোস্ট যদি নিচে থেকে ধরেন তাহলে এটা টার্গেট, আর এটাকে যদি ডিলিট করেন তাহলে অ্যাকচুয়ালি আমার ব্যাক টেস্টিং অনুযায়ী এখানে দিস শুড বি টার্গেট, যেহেতু এখান থেকে ফল হচ্ছে রেড ক্যান্ডেলের ক্লোজিং এখানে। তো এখানে যখন বাই করলাম, তো এখান থেকে আমরা যেই পরশু দিন আমরা সেল করলাম জাস্ট 54 ডেজে 8.55% রিটার্ন। তো 54 ডেজে 8.55% রিটার্ন মানে আপনারা যদি ক্যালকুলেট করেন, দেখুন 8.55 ডিভাইড বাই 54 ইন্টু 365, মানে মোটামুটি একটা 57-58% CAGR চলে এলো। তো এইভাবে পদ্ধতিতে যদি ট্রেড করা যায় তাহলে কিন্তু মোমেন্টামে খুব তাড়াতাড়ি রিটার্ন কামানো যায়। তো এটার ব্যাক টেস্টিং হিসাবে যদি আমরা যাই রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টে, তো আমরা আগে যতবার আমি প্যাক টেস্টিং করেছি দেখেছি ডব্লু প্যাটার্নে কিন্তু ভালো পয়সা দেয় এবং খুব কুইক সাকসেশনে দেয়। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টে দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্নের ফর্মেশন হয়েছিল, এক্স্যাক্টলি এই জায়গাতে ডব্লু প্যাটার্নের ফর্মেশন হয়েছিল। দেখুন এখান থেকে ফল হয়েছিল, ফল হওয়ার পর ফার্স্টবার উঠেছে, সেকেন্ডবার ওঠার পর এখানে কিন্তু যখন এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলো না, এটা কিন্তু আমরা কিন্তু এরকে কনসিডার করব না, মানে অবশ্যই সেকেন্ড টার্মে কিন্তু এই রেজিস্ট্যান্সটা ওপরে ভেঙে যেতে হবে। এখানে থার্ডবারে গেলে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু কনসিডার করা যাবে না। এখানে অ্যাটলিস্ট মানে ফার্স্ট টাইমেই কিন্তু এখানে মানে প্রাইস এর ওপরে যাওয়ার উচিত ছিল, তবেই আমি কিন্তু কনসিডার করব। আমি জাস্ট আগে দেখছিলাম সেজন্য সুবিধার জন্য মার্ক করেছি। দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্ন ফর্মেশন হয়েছে। তো আমরা আরও আগে গেলাম যে এই জায়গাটাতে দেখুন এখানে একটা ডব্লু প্যাটার্ন ফর্মেশনের চলছিল মানে ব্যাপার স্যাপার, কিন্তু এখানে প্রাইস কিন্তু এর ওপরে ওঠেনি। তো এখানে আমরা কিন্তু এটাকে কনসিডার করব না। আমরা আরও আগে চলে গেলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে। দেখুন এখানেও সেম ডব্লু প্যাটার্নের ফর্মেশন চলছিল। এখানে ওপর থেকে এই লাইনটাকেও আমি হাঁটাচ্ছি, তো এখান থেকে ওপর থেকে পড়ছিল, এই পড়ার পর এখানে ডব্লু ফর্ম করে ওপরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই রেজিস্ট্যান্স যেটা ওপরে ডব্লুর যে এই যে লাইনটা এর ওপরে কিন্তু প্রাইস যায়নি। তো এখানে ডব্লু প্যাটার্ন এটা কনসিডার করা যাবে না। কিন্তু তারপরে কিন্তু এখানে একটা ছোট্ট ডব্লু প্যাটার্ন বানিয়েছে। এটাকে যদি আপনারা একটু বড় করেন, দেখুন এখান থেকে ফল হয়েছে, এখানে উঠেছে, আবার এখানে ফল হয়েছে, আবার এখানে উঠেছে। আমরা কোথায় কিনবো না, এই যে রেজিস্ট্যান্স ভাঙছে, এই রেজিস্ট্যান্স ভেঙে ওপরে উঠছে, আমরা এই জায়গাটাতে এক্স্যাক্টলি কিনবো। তো এই জায়গায় কিনে আমাদের টার্গেট শুড বি, তো আমাদের এখানে টার্গেট। তো
তো খুব তাড়াতাড়ি দেখুন কটা মাত্র ক্যান্ডেলে কিন্তু এখানে জাস্ট আমরা ট্রেড নিয়েছি এখানে, তো এখানে 4.91% খুব তাড়াতাড়ি রিটার্ন এসছে। আবার এখানে যদি যান, এখানে সেম ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এখান থেকে উপরে ফল হয়েছে, আবার উঠেছে, আবার নেমেছে। এখানে দেখুন এই রেজিস্ট্যান্সটা ভেঙে আমি এখানে আমি একে বোঝাচ্ছি, এখান থেকে যখনই ভেঙেছে তাহলে আমাদের এই জায়গাটাতে কেনার কথা। তো আমাদের টার্গেট হওয়া উচিত এই সব জায়গায়। তো দেখুন এখান থেকে খুব শার্পলি এটা যদি আমরা ক্যালকুলেট করি, মোটামুটি 7% গেইন এসছে মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে। আমরা যদি আরও আগে যাই, দেখুন এই জায়গাতে ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, ওপর থেকে ফল হয়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার এই জায়গাতে রেজিস্ট্যান্স, এই জায়গাটা রেজিস্ট্যান্স যখনই ভেঙে উঠেছে এই জায়গায় আমাদের বাই, আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায়। তো এখান থেকে খুব তাড়াতাড়ির মধ্যে কুইক সাকসেশনে কিন্তু এখান থেকে রিটার্ন এসছে আপনার মোটামুটি 11%-এর রিটার্ন এসছে 1, 2, 3, 4, 5, 6 ডেজের মধ্যে। তো 6 ডেজে যদি 11% রিটার্ন, মানে বুঝতেই পারছেন কত ভালো রিটার্ন। তো এরকম ডিফারেন্ট জায়গায় কিন্তু ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা রিসেন্টলি সম্মান ক্যাপিটালে কিছুদিন আগে আমরা ডাব্লু প্যাটার্ন তৈরি দেখেছিলাম। সম্মান ক্যাপিটালে সেম ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল, ওপর থেকে ফল হয়েছিল, আবার উঠেছিল, আবার এই জায়গাটাতে আমাদের কেনার কথা। এই জায়গাতে রেজিস্ট্যান্স ভেঙে ওপরে উঠছে, আমি জাস্ট ড্র করে দেখাচ্ছি। এই জায়গাতে রেজিস্ট্যান্স ভেঙে উঠছে, তো এখানটায় আমাদের কেনার কথা। তো আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি, আমি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় অনেকে বলে যে টপের জায়গায়, তো টপের জায়গায় কিন্তু সম্মান ক্যাপিটাল যায়নি। আমরা যদি ক্লোজিং আমরা নিচেরটা ধরি, এই যে রেড ক্যান্ডেলের ক্লোজিং ধরি, তো এখান থেকে খুব তাড়াতাড়ি কদিনের মধ্যে এখানে সম্মান ক্যাপিটাল জাস্ট 3-4 দিনের মধ্যে 12%-এর রিটার্ন দেখেছি। তো প্রচুর মেহনত দরকার, প্রচুর পরিশ্রম দরকার। যে আপনারা যদি জিজ্ঞেস করেন যে ত্রম্বক দা তাহলে কোথায় ডাব্লু প্যাটার্ন পাবো, তো এর জন্য কোনো শর্টকাট কিছু নেই। আপনাকে কন্টিনিউয়াস চার্ট দেখতে হবে, কন্টিনিউয়াস চার্ট দেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এবং এখানে দেখা যায় প্রায় 80% ক্ষেত্রে সাকসেস আসে, কখনো কখনো সাকসেস নাও আসতে পারে। এবার আপনি আপনার মতো রুল সেট করবেন। আমি জাস্ট আপনাদের গাইড করলাম যে এরকম ধরনের প্যাটার্নে যে এবার কিন্তু দেখা যাবে এরকম ডাব্লু প্যাটার্ন, যেহেতু মার্কেট অনেকটা ফল হয়েছে, খুব স্টিপ ফল হয়েছে, তারপরে যদি ওঠে আবার নামে, আবারও যদি ওঠে, তো এই ফরমেশনে কিন্তু ট্রেড করে ভালো পয়সা কামানো যায়। তো আজকে আমরা জাস্ট আমাদের শনিবার ট্রেডিং স্কিল শার্প করলাম। তো এইভাবেই আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।